আজ একটা মন্দিরের বিভিন্ন সময়ের যে আরতি হয় তার টাইম টেবিলটা একটু দেখে নিন। আমি মন্দিরের বিবরণটা একটু পরেই জানাচ্ছি। দেখুন, মন্দিরটা কি সুন্দর কারুকার্য, তাই না? মন্দিরের পরিবেশটা একবার দেখুন। সুবিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। মন্দিরটা দক্ষিণ কলকাতায় জোকা মেট্রোর কাছাকাছি অবস্থিত। তো বুঝতে পারছেন, আপনারা অনেকেই জানেন স্বামীনারায়ণ মন্দির। এই স্বামীনারায়ণ মন্দির চত্বরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে টাইলস ও মার্বেল রাস্তা লাগানো আছে এবং ধারে ধারে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহারি গাছ, ফুল গাছ ভরা, যেন একেবারে এক অন্য জগৎ। না গেলে বিশ্বাস করতে পারবেন না। মন্দিরটার যে আসল মন্দির সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমেরিকায় আছে, আর সেই আদলেই আমাদের এই দক্ষিণ কলকাতায় জোকায় স্বামীনারায়ণ মন্দিরটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরের যে রাস্তাঘাট সবই টাইলস মার্বেল বসানো, তাই একটা যেন আলাদা জগৎ। মন্দিরের যে আসল জায়গাটি দেখে নিন, কি সুন্দর গাছপালা, ফুল গাছে ভর্তি। এবং মন্দির চত্বরটা যখন ঘুরবেন, যাতে না রোদ লাগে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কারুকার্য দিয়ে শেড করা রয়েছে। আপনারা বাসেও আসতে পারেন। বাসে এলে আপনারা স্বামীনারায়ণ মন্দির বললেই আপনার মন্দির পাশেই বাস থেকে নামিয়ে দেবে। এছাড়া যারা মেট্রোয় করে আসবেন, জোকা মেট্রো স্টেশন থেকে আপনারা বিভিন্ন রকম অটোরিকশা বা টোটো ফোটো পেয়ে যাবেন। তাতে করে আপনাদের 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। যারা হেঁটে আসতে পারেন তাদের মিনিট 15-20 টাইম লাগবে। তো মন্দিরটা এলে আপনাদের একবেলা আরামে কেটে যাবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঘুরতে আপনাদের ভালো লাগবে, বসে বিশ্রাম নিতেও ভালো লাগবে। এটা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের একটা ক্যান্টিন। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো জলখাবার খেতে পারেন। ন্যায্য মূল্যে সব কিছু খাবার পাওয়া যায়। চা কফি থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, টিফিন থেকে শুরু করে লাঞ্চ, যা আপনারা খাবেন মোটামুটি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে কাউন্টার। কাউন্টারে আগে কাটতে হবে টিকিট। আর এই দেখতে মন্দিরের যে কারুকার্য, যেটা দেখতে সবাই যায়, একেবারে মানে মনোমুগ্ধকর কারুকার্য। দেখলে মন জড়িয়ে যাবে, মনে হবে যেন কোনো সাধারণ শিল্পী নয়, এ যেন এক বিশ্বকর্মার তৈরি মন্দির।